বিরিয়ানি ভাত আমার পুরো কমপ্লিট। দেখো আমি প্লেটে সাজিয়েছি, কত সুন্দর লাগছে। একদম সামান্য মশলা দিয়ে আমি আজকের এই বিরিয়ানিটা বানিয়েছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তোমরা কে কে ডিমের বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম। আজকে রবিবার, রবিবার ছুটির দিন। ছুটির দিনে আমি কোনো সময় চিকেন বিরিয়ানি বা অন্যান্য কিছু বানাই। আজকের ভাবছিলাম যে অন্য কিছু না বানিয়ে আজকের আমি ডিমের বিরিয়ানি বানাবো। তার জন্য আমি ডিম নিয়ে চলে এসেছি। অল্প ডিম নিয়েছি, আর এই পেঁয়াজ আছে, আলু আছে। ভাতটা একটু পরে চড়াতে দেব। পেঁয়াজটা আমি আগে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটা তুলে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটা একটু ভেজে নেব আমি। ডিমটা লাল করে ভেজে নিচ্ছি। লাল হয়ে এসছে, আর আমি ডিমটা তুলে নেব। আর এই তেলে আমি ফের দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আলুও দিয়ে দিচ্ছি। আলুটা পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে নেব। আমাদের বাড়িতে সপ্তাহভর কোনো সময় ভালো রান্না হয়, কোনো সময় খারাপ রান্না হয়। ভালো মন্দ রান্না আমাদের বাড়িতে হয়। তবুও চেষ্টা করি যে সপ্তাহে একদিন রবিবার একটু ভালো কিছু রান্না করা। প্রত্যেক সপ্তাহে রবিবার আমি হয় কোনো সময় চিকেন বিরিয়ানি, চিকেন কষা বা কোনো না কোনো মাছ ঝাল বা মাছের কোনো একটা নতুন আইটেম, এইসব আমি করি। তবু আজকের রবিবার, আজকে ভাবলাম যে আমি ওইসব কিছু রান্না করব না। আজকের মাছ মাংস বাদ দিয়ে আমি আজকের ডিম দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করব। সেই জন্য আজকের আমি ডিমের বিরিয়ানি করব। বিরিয়ানির মশলা দোকানে কিন্তু প্যাকেট পাওয়া যায়, সিল করা থাকে প্যাকেটে। প্যাকেটে কিন্তু সব মশলা থাকে না। সেই জন্য আজকের আমি এই মশলাগুলো প্রত্যেক আলাদা আলাদা ছিল। তার থেকে আমি প্রত্যেক মশলাই থেকে একটু একটু করে নিয়ে এইগুলো নিয়ে এসেছি মশলাগুলো। প্যাকেট মশলা নিলে হাফ মশলা কিন্তু থাকে না। দেখো এতে সব মশলা আছে, প্রত্যেক আলাদা আলাদা জায়গায় ছিল, সেগুলোই নিয়েছি। সব মশলা এতে আছে, কিন্তু প্যাকেট মশলা ভালো হয় না, কিন্তু এই লুজ মশলা খুব ভালো। এই জন্য আমি এই লুজ মশলাটা আজকে নিয়েছি। লুজ মশলাটাই কিন্তু ভালো, সেন্টও হয় কত সুন্দর। এগুলো আমি একটু হালকা গরম করে মিক্সিতে বেটে নেব। আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব ডিম। এর সঙ্গে আমি এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়েও একটু কষিয়ে নেব। ডিম আর আলুগুলো আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিলে বিরিয়ানির সঙ্গে দিলে তবে টেস্ট হয়, খেতেও সুন্দর লাগে। আমি ডিম আর আলুগুলো তুলে নিচ্ছি।
এই ডিমের বিরিয়ানি তোমাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিম আলু আমি ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো নিয়ে চলে এসেছি। এটা আছে বিরিয়ানির মশলা, এটা আছে পেঁয়াজ ভাজা, এটা দুধ আছে, এটা জাফরান আছে, আর এই ভাতও আছে, ঘি আছে। আমি তেলটা এখানে গরম করতে দিয়েছি। এবার আমি বিরিয়ানিটা সাজাবো। তার জন্য আমি এটা নিয়েছি। দুধের সঙ্গে আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি সেন্টটাও দিয়ে দিচ্ছি, আতর এটা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এবার আমি বিরিয়ানিটা সাজাবো। প্রথমে আমি অল্প করে ভাত দিয়ে দেব। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথম দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, ডিম আর আলু দিয়ে দেবো। বিরিয়ানি কিন্তু পাটে পাটে সাজিয়ে দিলে সুন্দর লাগে দেখতে। আমি একবারে সব দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এবার দিয়ে দিচ্ছি দুধ, ঘিটা আগে দিয়ে দিই। এবার আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। রং দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে ফের ভাত দিয়ে দেবো। পেঁয়াজটার উপরে দেবো। একটু তেল দিয়ে দিই। দুটো ভাত নিই। মশলা আমি একবার দিয়ে দিয়েছি মাঝখানে। এবার আমি উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাও দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। ঘিও দিচ্ছি। সব কিন্তু আমি একবার দিয়েছি মাঝখানে। এটা আমি উপরে দিচ্ছি। তেলও দিয়ে দিচ্ছি। একটু রঙও দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা হালকা আঁচে এটা বসিয়ে দেব। আমি কিন্তু আজকের একদম অল্প মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানিয়েছি। একদম সামান্য মশলা দিয়ে, খুব বেশি মশলা দিইনি।
সামান্য সামান্য মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে রাখবো। বিরিয়ানি তোমাদের কার কার খেতে ভালো লাগে, বেশি পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে। বিরিয়ানিটা কিছুক্ষণ আমি আঁচে বসিয়ে রেখেছিলাম, এবার আমি খুলছি, দেখো কত সুন্দর হয়েছে। এবার বিরিয়ানিটা আমি প্লেটে দিচ্ছি। বিরিয়ানি ভাত আমার পুরো কমপ্লিট। দেখো আমি প্লেটে সাজিয়েছি, কত সুন্দর লাগছে। একদম সামান্য মশলা দিয়ে আমি আজকের এই বিরিয়ানিটা বানিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তোমরা কে কে ডিমের বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে।